লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই অন্ধকার রাতের দ্বীপ রাস্তা দিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় অনেকগুলো গুন্ডা বাইক নিয়ে এসে দ্বীপের রাস্তা আটকায় এবং দ্বীপ গুন্ডাগুলোর সাথে মারপিট করতে করতেই দৌড়ে পালিয়ে যায়। ঠিক তখনই ঝাঁপি স্কুটি নিয়ে এসে দ্বীপকে বলে, দীপদা তুমি আমার পেছনে উঠে বসো, না হলে ওরা তোমাকে ধরে ফেলবে। এরপর দ্বীপ ঝাঁপি স্কুটিতে উঠে বসে। পরবর্তীতে আমরা দেখতে পাই মাঝপথে ঝাঁপি স্কুটি খারাপ হয়ে যাওয়াতে ঝাঁপি এবং দ্বীপ ফুল ভর্তি ট্রাকের মধ্যে উঠে পড়ে। এদিকে গুন্ডাগুলো ঝাঁপি এবং দ্বীপকে খোঁজাখুঁজি করছে। অন্যদিকে ঝাঁপি ফুল ভর্তি ট্রাকের মধ্যে শুয়ে মনে মনে বলে, দীপদা বাড়িতে ফুলসজ্জা করতে চায়নি, তাই বাড়ি থেকে বেরিয়েছিল, আর এখন সেই একরাশি ফুলের মধ্যে শুয়ে থাকতে হচ্ছে। কিছুক্ষণ পরেই লক্ষ্মী প্যাঁচা ফুল ভর্তি ট্রাকের ওপর এসে বসে এবং ঝাঁপি দেখে মনে মনে বলে, আমি ঠিকই বলেছিলাম, মা সরলক্ষ্মী নিজে আমাদের বিয়ের গাঁটছড়া বেঁধেছেন। তাই যাই হয়ে যাক না কেন, আমি দীপদার কোনো ক্ষতি হতে দিব না, সব সময় দীপদার পাশে পাশে থাকব। পরের দৃশ্যে আমরা দীপের বাড়িতে দেখতে পাই দীপের মা দীপের জন্য অনেক চিন্তা করছে আর বলে, এই ঝাঁপি আমার বাবানকে কোনোদিনই বাড়ি ফেরাতে পারবে না, মুখে শুধু বড় বড় কথা। এদিকে ইনকা তার মায়ের সাথে ফোনে কথা বলছে আর বলে, মা তুমি টেনশন করো না, এখন অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে কাল সকালে ফোন করব। এই বলে ইনকা ফোনটা কেটে দেয় এবং দীপের মাকে বলে, আন্টি অনেকক্ষণ সময় তো হয়ে গেল, দীপ এখনও বাড়িতে আসলো না, আমি একবার ফোন করব। পরের পার্টে দেখানো হয় ঝাঁপি এবং দীপ ফুল ভর্তি ট্রাক থেকে নামতেই একটা ধাবার সামনে এসে পৌঁছায়। ঠিক তখনই ইনকা ফোন করে বলে, তুমি এখনো বাড়ি ফিরলে না কেন? তখন দীপ বলে, আমরা একটা ক্রাইসিসের মধ্যে পড়েছিলাম, এখন আমরা একটা ধাবাতে দাঁড়িয়ে আছি। ধাবার কথা শুনে ইনকা বলে, তার মানে তুমি আর ঝাঁপি একসাথে ধাবাতে ডিনার করছো? দীপ কিছু না বলে ফোনটা কেটে দেয় এবং ঝাঁপি বলে, দীপদা চলো ধাবার ভেতরে যাই, তোমার তো অনেক খিদে পেয়েছে। খিদে পাওয়ার কথা শুনে দীপ ঝাঁপিকে বলে, তুই কিভাবে জানলি আমার খিদে পেয়েছে? তখন ঝাঁপি বলে, ও মা, যে জানবো না, তুমি না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছো, আবার এতটা ধকলো গেল, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে। একটু পরে ঝাঁপি এবং দীপ ধাবার ভেতরে যায় এবং ধাবার লোকদের জিজ্ঞেস করে, এখানে কিছু খাবার পাওয়া যাবে কিনা। তখন ধাবার লোক বলে, এখন তো অনেক রাত হয়ে গেছে, তাই সব কিছু শেষ হয়ে গেছে খাবার, এখন আমরা গুছিয়ে শুয়ে পড়ব, তাছাড়া সারাদিন অনেক ধকল গেছে, এখন আমাদের একটু ঘুমোতে দিন। ধাবার লোকের কথা শুনে দীপ ঝাঁপিকে বলে, এবার না খেয়ে সারা রাত কাটাতে হবে, রাস্তায় একটা চায়ের দোকান দেখলাম না, চায়ের দোকান থাকলেও চা বিস্কুট খেয়ে রাত কাটিয়ে দিতাম। দীপের কথা শুনে ঝাঁপি বলে, এই ঝাঁপি থাকবে, চা বিস্কুট খেয়ে কেন রাত কাটাতে হবে, ফুল ডিনার করবে, তার ব্যবস্থা আমি করব। পরের সিনে ঝাঁপি ধাবার লোককে গিয়ে বলে, দেখো দাদা, আমার বর না খেয়ে আছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, মুখটা শুকিয়ে গেছে, আমি যদি তোমার বোন হতাম তাহলে কি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে? তখন ধাবার লোক বলে, এইভাবে বললে কি আর মুখ ফিরিয়ে নেয় বলো বোন? এরপরে ঝাঁপি বলে, আমাকে শুধু আপনি দেখিয়ে দিন, আমি সব ব্যবস্থা করে নিতে পারবো, তারপর আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরেই ঝাঁপি রুটি তরকারি করে সুন্দর করে প্লেটে সাজিয়ে দীপকে খেতে দেয় এবং দীপ খেয়ে বলে, আমি অনেক ধাবাতে খেয়েছি, কিন্তু এভাবে জামাই আদর করে কেউ খাওয়ায়নি। দীপ খায় আর বলে, তোর রান্নাটা অনেক সুন্দর হয়েছে। সেই সিন আমরা দেখতে পাই গুন্ডাগুলো খুঁজতে খুঁজতে ধাবাতে চলে আসে এবং ঝাঁপিকে টিস করে বলে, শুধু কি দাদাকে খাওয়াবে, আমাদের একটু খাওয়াবেন না বৌদি? এদিকে দীপ অনেক রেগে যায় আর ঝাঁপিকে বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। আগামী পর্বে আমরা দেখতে পাবো গুন্ডাগুলো দীপকে বলে, দাদা তোমার বউকে বলো আমাদের সাথে নাচতে, না হলে তোমাকে মেরে তোমার বউকে আমরা এখান থেকে নিয়ে যাব। এরপর গুন্ডা ঝাঁপিকে বলে, তুমি যদি আমাদের সাথে নাচ না করো তাহলে তোমার বরকে মেরে তোমাকে আমরা এখান থেকে নিয়ে যাব। ঝাঁপি নিরুপায় হয়ে গুন্ডাগুলোর সামনে নাচ করে এবং ধাবাতে থাকা গরম খুন্তি গুন্ডাগুলোর পিঠে চেপে ধরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।